আমাদের গত দুইটা পর্বে একটু মিস্টেক হয়েছে। সেটা হলো গত দুইটা পর্ব আমাদের হবে, লাস্টটা হবে 23 এবং তার আগেরটা হলো 22 হবে। আমরা একটু মিস্টেক করে ফেলেছিলাম, সিরিয়াল মেনটেন করতে পারিনি। দেখা যায় আমাদের একই পর্বের মধ্যে বিষয়টা একই, বাট দুইটা ভিডিও করতে হচ্ছে। আমি চাচ্ছি বিষয়গুলো একটু সিম্পল রাখার, একটু সিম্পল, দ্যাট মিন্স ভিডিওগুলো যেন একটু ছোট ছোট হয়। আমি নিজেও ছোট ভিডিও দেখতে কমফোর্ট ফিল করি এবং আশা করি আপনারা যারা শিখছেন, এই শেখার ক্ষেত্রে আমাদের কিন্তু ধৈর্য খুবই কম। এই জন্য আমাদের ছোট ভিডিওটা সবার পছন্দ। তো যাই হোক, আজকের পর্ব হলো 24 পার্ট, ওয়েব ডিজাইনের 24 পার্ট, বাট আমাদের HTML এর কিন্তু 24 পার্ট না। যাই হোক, আজকের আলোচনার বিষয় হলো HTML টেবিল। আজকে আমি টেবিলের সংজ্ঞা এইভাবে বলে দিব না, প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। আচ্ছা, তার আগে আমি এই HTML এর টেবিলের পর্বে কি কি বিষয় নিয়ে আলোচনা করব, হয়তো বেশ কয়েকটা ভিডিও হতে পারে। আমাদের এই টেবিলটা অনেক বড় একটা বিষয়। এটা যদি আপনি ভালোভাবে বুঝেন, শিখে রাখতে পারেন, এটা অনেক কার্যকারী, অনেক কাজে দেবে। ওয়েব ডিজাইন, শুধু ওয়েব ডিজাইন না, আপনার প্র্যাকটিক্যাল লাইফেও এই টেবিলটা বুঝলে আপনার অনেক কাজ আছে। আপনার ওয়েব ডিজাইনটা এমন বিষয় যেটা আপনার প্র্যাকটিক্যাল লাইফের সাথেও অনেকটা মিলে যাবে। যদি এই থিওরি অ্যাপ্লাই করে চলতে পারেন, তো সেক্ষেত্রে আপনার প্র্যাকটিক্যাল লাইফটাও এই টেবিলের রো কলমসের মতো গোছানো থাকবে। যাই হোক, মূল বিষয়টা একটু আলোচনা করি। চলুন দেখি টেবিলের কি কি বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকে হয়তো বা কোডে কিছু করব না, বাট থিওরিক্যাল টেবিল কি, কিভাবে হয়, কি না হয়, কোনটা কি, সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। বিষয়টা আমাদের আজকের ক্লাসটা পুরোই থিওরিক্যাল একটা ক্লাস। যাই হোক, শুরু করি। আমরা মূল টেবিলটা কি, টেবিলটা নিয়ে একটু ভালোভাবে ডিসকাস করব। দেন আমাদের এই টেবিলটা নিয়ে একটা ভিডিও হবে। টেবিলের বর্ডার আসলে কিভাবে কি করে, কন্ট্রোল করে, সিঙ্গেল বর্ডার, ডাবল বর্ডার, এগুলো নিয়ে আমরা আলোচনা করব ভিডিওতে। আগেই বলে রাখছি, এইগুলো কিন্তু আজকের ভিডিওর টপিক না। আমি পুরো টেবিলের একটা রোডম্যাপ করে রাখতেছি যে এই টেবিলে আমাদের এই বিষয়গুলো আলোচনা করতে হবে এই টেবিল পর্বে, HTML টেবিল পর্বে। যাই হোক, এবং আলোচনা করব টেবিলের সাইজ নিয়ে। দেন আলোচনা করব টেবিলের হেডার নিয়ে। আসলে টেবিলের হেডার কি, সেটা নিয়ে আলোচনা করব। তারপরে টেবিলের প্যাডিং, স্পেসিং, এইটা নিয়ে আলোচনা করব। এগুলো কি, যখন আমরা আলোচনা করব তখনই আপনার প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন। কল স্প্যান নিয়ে আমরা আলোচনা করব, রো স্প্যান নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমি আপনার এই থিওরিক্যাল বিষয়গুলো, এই যে বিষয়গুলো দেখতেছি, সবগুলো থিওরিক্যাল মিনিংস আমি বলে দেব। টেবিলের স্টাইলিং, দেন আমি আলোচনা করব টেবিল গ্রুপ, এবং সর্বশেষ যেটা আলোচনা করব সেটা হলো টেবিলের একটা হেড থাকবে, একটা বডি থাকবে, একটা ফুটার সেকশন থাকবে। আচ্ছা, এখন চলুন আমরা একটু মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ফাইলে চলে যাই। আপনারা অবশ্যই অবগত আছেন, আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছিলাম যে আমাদের এই পর্বগুলো যারা করবে তাদের অবশ্যই মাইক্রোসফট অফিসের বেসিক নলেজটা অবশ্যই থাকতে
হবে, বা না থাকলে হবে না এমন না, থাকলে আপনার বিষয়টা একটু বুঝতে সুবিধা হবে। চলুন আমি মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ফাইলে চলে যাই আপনাদের সাথে নিয়ে একটু দেখে নিই টেবিল সম্বন্ধে। আমার কম্পিউটারে মাইক্রোসফট অফিসের 2016 ভার্সনটা ইনস্টল করা আছে। আপনারা যেটাই ইনস্টল করে রাখুন, কোনো ব্যাপার না, টেবিল কিন্তু সব মাইক্রোসফট অফিসে আছে। আসলে আমাদের টেবিল কি, এটার একটু ব্যাখ্যা করি। সেটা হলো এইখানে দেখুন বর্ডার না, ইনসার্টের মধ্যে আছে। এখানে ইনসার্টের মধ্যে এইখানে সুন্দরভাবে টেবিল কিন্তু লেখাই আছে যে এটা টেবিল। ক্লিক করার সাথে সাথে দেখুন এইখানে আমাদের ঘর সিলেক্ট করে বলছে। উপর দেখুন 2:1, তারপর 4:1, এই দিকে বাড়ালে কিন্তু ওইভাবে এই পাশের ইন্টুটা, এই পাশের নাম্বারটা বাড়তেছে। যাই হোক, আমরা একটা ছোট্ট একটা টেবিল ক্রিয়েট করি, একটা কাজ করি, আমরা এখানে একটু লিখে দিই কি সম্বন্ধে একটা টেবিল ক্রিয়েট। স্কুল is school in ইনফরমেশন। আমাদের স্কুলটা, হ্যাঁ স্কুল এভাবে হবে। স্কুল ইনফরমেশন নামে আমি একটা টেবিল ক্রিয়েট করব, যে আমরা চাচ্ছি একটা কাজ করতে, যে আমরা আমার একটা স্কুল আছে ধরুন, স্কুলের বেস্ট স্টুডেন্ট সে ক্লাস 2 এর হতে পারে, বা ক্লাস 3 হতে পারে, ক্লাস 5 হতে পারে। আমরা একটা প্রাইমারি স্কুলের বেস্ট স্টুডেন্টগুলো একটু লিস্ট করে রাখব। তো চলুন আমি বিষয়টা আর একটু বিস্তারিতভাবে আলোচনা করি। স্কুল ইনফরমেশন লিখলাম, স্কুল স্টুডেন্ট ইনফরমেশন হলে ভালো হয়, বা স্কুল, আচ্ছা যাই হোক, এটা কোনো ব্যাপার না। ইনসার্ট, এখান থেকে আমরা কাজ করি, টেবিল দিলাম, আমরা হলো একটা নিব হলো সিরিয়াল নাম্বার, দেন নেম, স্টুডেন্টের নেম, রোল নম্বর, ক্লাস। এটা নিলে প্রদত্ত হয়, বা আপনার হলো মেধা তালিকায় এই স্টুডেন্টটা অ্যাভারেজে স্কুলের মধ্যে কততম হয়ে আছে সেটা নিব। এইখানে দেখুন আপনার টেবিল সম্পর্কে, এখানে আচ্ছা এটা ডিলিট করে দিচ্ছি। এই টেবিলটা এখান থেকে ডিলিট করি, আর একটু বিস্তারিতভাবে নেই। এইখানে আমরা কয়েকটা নিচ্ছি, দেখুন 5টা নিচ্ছি, আমরা যেটা নিব সেটা আর একটুভাবে আপনারা, এক সিরিয়াল নাম্বার, নেম, রোল, ক্লাস, মেধা তালিকায় কত, এই রকম 5টা স্টুডেন্ট আমি নিচ্ছি। ওকে, এখানে দেখুন এটার নাম হলো টেবিল। আপনারা টেবিল যারা জানেন তো জানেনই, মাইক্রোসফটের যারা কাজ করছেন তারা অবশ্যই টেবিল জানেন, বা যারা বেসিক নলেজ আছে টেবিল সম্পর্কে জানেন। আর যারা না জানেন, এটাই হলো টেবিল, তাদের জন্য বলে দিলাম। এবং প্রত্যেকটা দেখেন টেবিলে এক একটা বাউন্ডারি দেওয়া আছে, একটা বর্ডার দেওয়া আছে কালো কালারের, এটা হলো টেবিল বর্ডার, দেখেছেন তো। দেন আমাদের সাইজ, টেবিলের একটা সাইজ এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আমরা কিন্তু টেবিলের সাইজটা ছোট বড় করতে পারি। এটা এই পর্যন্ত অর্ধেক করতে পারি বা পুরোপুরি করতে পারি। এটা হলো টেবিলের সাইজ, এখান থেকে এখানে ফুল উইডথ পাচ্ছে। দেন আমাদের যেটা করতে হবে, টেবিলের হেডারটা কি সেটা সম্পর্কে একটু জানি। টেবিলের হেডার আমরা এখানে কি করব, সিরিয়াল নাম্বার,
সিরিয়াল নাম্বার, তারপর কি করব নেম, দেন তারপরে হলো ক্লাস, রোল, দেন সর্বশেষ আমরা যে মেধা তালিকায় যে হলো কততম স্থানে আছে সেটা আমরা দেখব। সেটার জন্য কি লেখা যায়, আচ্ছা নলেজ লিখে দিলাম। নলেজ তো হয়নি, এই হয়েছে, এখন হয়েছে। আমাদের এই সিরিয়াল নাম্বারটা একটু ছোট করলে প্রবলেম নাই। এখন আপনারা দেখুন এই যে উপরের যেই অংশটা যে আমরা হেডিংটা লিখলাম এইটাই টেবিলের হেডার। এটা দ্বারা আমরা এই কলামে কি থাকবে সেটা আমরা নির্দেশ করা হয় এটা দ্বারা। এখন দেখুন আমাদের এটা হলো 1 নাম্বার, দেন আমাদের 2 নাম্বার, 3 নাম্বার, দেন 4টা পর্যন্ত আমরা লিস্ট করব। আচ্ছা, আমরা এখানে একটা কমন নাম নিয়ে নিই, যারা জানেন আবির বা আদনান আহমেদ, আদনান আহমেদ, ক্লাস 2, রোল 1। ওকে, নলেজ মেধা তালিকা এ হলো সারা স্কুলের মধ্যে মেধা তালিকা এ হলো দ্বিতীয়। ওকে, এখানে দেখুন কল স্প্যান এবং রো স্প্যান আমরা নিয়ে বলেছিলাম। এই দিকে যেটা বরাবর দেখা যাচ্ছে আমাদের আমার মাউসটা দেখুন, এই বরাবর যেটা দেখা যাচ্ছে এটা হলো টেবিলের রো, আর এই দিকে যেটা দেখাচ্ছে উপর নিচ করে এইটা হলো প্রত্যেকটা হলো টেবিলের কলাম। এগুলোকেই কলাম বলা হয়। দেন এটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু করতে পারি, যেমন এই নামটার কিন্তু একটা স্টাইল করতে পারি, নামটার একটা কালার চেঞ্জ করতে পারি। এই এখন আমাদের নাম এটাই হলো টেবিলের বিভিন্ন স্টাইল, বিভিন্ন রং থাকবে, টেক্সটের কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। আমি যদি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, এখান থেকে এইভাবে টেবিলের কালারটা আসলে হয় না, আর তারপরও এটা হলো শেডিং দিয়ে করতে হয়। আচ্ছা হোক, আমরা দিচ্ছি না, আমরা যখন ওয়েবে কাজ করব তখন প্র্যাকটিক্যালি বিষয়গুলো ধরে ধরে দেখব। মূলত এটাই হলো টেবিল। এই টেবিলের কাজ, অনেক কাজ আছে আমাদের টেবিলে। আমাদের বিভিন্ন ধরনের ডেটাবেজ এই টেবিলের উপর বেস করা অনেক ডেটাবেজ আছে, যে আমার ডেটাগুলো ওয়েবসাইটে যেই ডেটাগুলো শো করে ওই ডেটাগুলো ওরা এই টেবিল আকার নিয়ে সাজিয়ে রাখে। যখন আপনি বিভিন্ন ধরনের কুইরি দিয়ে সার্চ করবেন, ডেটাগুলো গেট করার চেষ্টা করবেন, তখন ওই টেবিল থেকে ওরা সুন্দরভাবে আপনাকে ডেটাগুলো প্রোভাইড করবে। আচ্ছা, আর একটু আমরা দেখে নেই, আমরা একটু মাইক্রোসফট এক্সেলে চলে যাই। দেখুন টেবিল সম্পর্কে আপনাদের কিন্তু বলে দিয়েছি, কিন্তু এইটা যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা দেখুন। মাইক্রোসফট কর্পোরেশন এটার জন্য একটা ফাইল মানে একটা সিস্টেম বানাই রাখছে শুধু টেবিলের জন্য। দেখুন এই মাইক্রোসফট অফিসের মধ্যে এক্সেল যেই পার্টটা, ওনাদের যে এক্সেল, যে মাইক্রোসফট অফিসের যে এক্সেলটা, এটা সম্পূর্ণটা কিন্তু টেবিল নিয়েই কাজ করে, কাজই টেবিল নিয়ে। দেখুন এইখানে দেখুন আমরা যেটা বানিয়েছিলাম এটা হলো টেবিল রো, এটা হলো টেবিল কলাম, এটা সুন্দর। এখন আপনাদের আর একটা বিষয় আমরা বলেছিলাম যে কল স্প্যান। আমাদের ধরুন এটা একটা টেবিল, এটা আমি একটু বর্ডার দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। অল বর্ডার, আপনারা যখন কাজ করবেন প্র্যাকটিক্যালি এইগুলো কিন্তু বর্ডার না দিলে কিছুই আসবে না প্রিন্ট করলে। যাই হোক, আমি বর্ডার দিয়ে দিলাম। বর্ডার দিয়ে দেওয়ার পরে আমাদের যেটা কল স্প্যান বুঝতে চাচ্ছি,
এটা হলো কল স্প্যান বলতে আমাদের কলাম যেটা বোঝায় কলাম। আমি কি এখানে অনেক সময় দেখবেন যে 2টা 3টা কলাম মিলেই একটা কলাম, তো সেক্ষেত্রে এখান থেকে আমরা যেটা কাজ করতে পারি এই যে মার্জ করতে পারি। তাহলে দেখুন 2টা 3টা কলাম মিলিয়ে একটা কলাম। আবার যদি দুইটা রো মিলিয়ে যদি হলো আমার এইখানে যে এই 2টা রো মিলাইয়া আমি এই 3 কলাম পর্যন্ত এই যে 2 3টা রো আমি একটা দিয়ে কাজ একসাথে কাজ করতে, দেখুন এইটার সিরিয়াল আলাদা থাকতে পারে, এখানে কমন। এই ক্ষেত্রে এইটাকে বলা হয় রো স্প্যান। এটা হলো কল স্প্যান, এটা হলো রো স্প্যান। তো যাই হোক, আর এর মধ্যে যেইগুলো স্পেস আছে স্পেসিং বলে। তারপরে এইখানে হলো পেডিং দেয়া যায়, এটা তো হ্যাঁ এখানেও বাড়ানো যায়, সমস্যা নাই। বাট এটা আপনাদের বিষয়টা একটু দেখানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের টেবিলটা আসলে কি। টেবিলটা অত্যন্ত মজার জিনিস, আপনাদের খুবই কাজে লাগবে, অনেক অনেক কাজে লাগবে টেবিলটা। তো এই ছিল আজকের মোটামুটি থিওরি ক্লাস। আপনাদের টেবিল বিষয়ে একটু থিওরিক্যাল একটু ধারণা দিলাম। আজকে আমি কোনো কোড করব না। কোড করার আগে আমি জানি না আপনারা কে কতটা মাইক্রোসফটের বিষয়ে অবগত আছেন, বাট তারপরে একটু ধারণা দিয়ে দিলাম। আমি প্র্যাকটিক্যালে একটু সংজ্ঞা বোঝানোর চেষ্টা করলাম মাইক্রোসফট অফিস এক্সেল ফাইল থেকে, ওয়ার্ড ফাইল থেকে। তো যাই হোক, আপনাদের বিষয়ে আর একটা পরামর্শ হলো, আপনারা যারা আমার ভিডিও টিউটোরিয়াল দেখে শিখতেছেন, কোথাও কোনো প্রবলেম হলে আমি আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার এই যে কুইক ডেভেলপমেন্ট কমিউনিটি প্রোগ্রামিং কমিউনিটি একটা গ্রুপ আছে, সেখানে অ্যাড হবেন। অ্যাড হয়ে আপনাদের প্রবলেমটা শেয়ার করবেন, অথবা কোনো প্রবলেম সরাসরি আপনি ইউটিউবে কমেন্ট করতে পারেন যে ভাই আমি এটা বুঝিনি বা এটা একটু সমস্যা হচ্ছে, আমাকে আরেকটু এক্সপ্লেইন করেন। আমি চেষ্টা করব আপনাকে 1-to-1 মিটিং করে আপনার সাথে আপনার প্রবলেমটা সলভ করার। আর যদি ভিডিও দেখে শিখে যান, আশা করি আমি যেইভাবে এক্সপ্লেইন করতেছি আপনার ভিডিও দেখে অবশ্যই শিখতে পারতেছেন। আর না শিখতে পারলে তো আমি আসি আপনাদের হেল্প করার জন্য, কোনো প্রবলেম নাই। তো যাই হোক, বিষয়টা আপনারা নিজেরা শিখুন, অন্যকে শেখানোর যেই নির্দেশনা আপনাদেরকে যেই অনুরোধটা করেছি সেটা যদি করতে পারেন, তাহলে কিন্তু আমিও নিজেকে ধন্য মনে করব যে হ্যাঁ আমি কিছু শিখাচ্ছি, এটা দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন। বা আপনি নিজের কাছে যখন ভালো লাগবে বিষয়টা, তখনই না আপনি আপনার অন্যর কাছে শেয়ার করবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।